মহামান্য সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ৩রা এপ্রিল ২০১৬ সালের প্যানেলটাকে বাতিল করেছে। ২০১৬ সালে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে প্যানেল, সেই প্যানেলটাকে বাতিল করেছে এবং বলেছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেস চালু করতে। ঠিক সেই নির্দেশ অনুযায়ী এসএসসি গত মাসের ১৪ তারিখ থেকে নতুন এসএলএসটির যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিল আপ চলছে। তো সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা বিষয় খুব নজরে এসেছে, মানে ফর্ম ফিল আপ শুরু করার পরে ফর্ম ফিল আপটা কয়েকটা ধাপে সম্পূর্ণ হচ্ছে এবং শেষ ধাপের দিকে এসে যেখানে অ্যাপ্লিকেশন ডিটেলস বলে যে স্টেপটা আছে সেখানে এসে একটা প্রশ্ন এখানে দেখা দিয়েছে। সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশন ডিটেলসের একটি পেজের একটি জায়গাতে বলা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল আপিল নম্বর 4800 অফ 2024 ডেটেড 3rd এপ্রিল 2025। অর্থাৎ ৩রা এপ্রিল ২০২৫ তারিখের ২০২৪ সালের ৪৪০০ নম্বর দেওয়ানি আপিলের মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আপনি কি বয়সের ছাড় পেতে চান? এই বয়সের ছাড় পেতে চান অর্থাৎ যারা ক্যাটাগরি ওয়াইজ বয়সসীমা পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি এই এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে? এখন ২০২৫ সালের যে নিউ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে জেনারেল 40, ওবিসি এ বি 43 এবং এসসি এসটি 45 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 48। এই বয়সীমা যাদের আছে তারা একমাত্র এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এইখানে এজ রিল্যাক্সেশনের জন্য কি কাদেরকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা নাই। এবার ২০১৬ সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল যাদের বয়স ওভার হয়ে গেছে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ বয়সসীমা পার হয়ে গেছে তারা এই রোল নম্বরটা এখানে পুট করার ফলে কি বলছে, this roll number or name against it is not entitled for age relaxation. You should keep this field blank instead. এর অর্থ হলো এই রোল নম্বর বা এই নামের বিপরীতে এটি বয়সের ছাড়ের যোগ্য নয়, আপনারা এই ঘরটি ফাঁকা রাখতে পারেন। তাহলে ওভারেজ ক্যান্ডিডেটরা এই জায়গাতে যখন এই রোল নম্বরটা পুট করছে 16 সালের অ্যাডমিট অনুযায়ী, তখন কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই নামটি বা এই রোল নম্বরটি বয়স ছাড়ের ক্ষেত্রে যোগ্য নয়, আপনি এই ঘরটি ফাঁকা রাখতে পারেন। তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ওভারেজ হয়ে গেছে তারা ভাবছে যে এই জায়গাটা যদি ফাঁকা রেখে দিই, এবং ফাঁকা রেখে দিয়ে ইতিমধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছে, তাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। তাহলে যদি সাবমিট হয়ে গেছে কি তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে? তাহলে ফর্মটি যদি সাবমিট হয়ে যায় এইভাবে, ওভারেজ ক্যান্ডিডেটরা তাদের ওল্ড রোল নম্বর পুট না করে ওই জায়গাটা যদি ফাঁকা রাখে, তাহলে যদি সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কি তারা আদৌ পরীক্ষা দিতে পারবে? আমার তো মনে সংশয় জাগছে এইটাই, যে তাহলে যদি পরীক্ষা দিতে পারে তাহলে তাদের মানে ২০২৫ সালের এসএলএসসির যে গেজেট এবং নোটিফিকেশান সেখানে তো পরিষ্কার করে দেওয়া আছে জেনারেল 40, ওবিসি এ বি 43, এসটি এসসি 45 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা 48 মতো। তাহলে এবারে এই বিজ্ঞপ্তি অনুসারে যারা ওভারেজ হয়ে গেছে, ক্যাটাগরি ওয়াইজ বয়স পার হয়ে গেছে, তারা তো পরীক্ষায় বসতে পারে না, এই নিয়মটা তখন লঙ্ঘন হবে। তাহলে এসএসসি কেন এই জায়গা থেকে ফাঁকা রাখতে বলছে? আসলে এই ফাঁকা রাখার বিষয়টা নিয়ে কিন্তু একটা সংশয় ওভারেজ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যদি ফাঁকা রেখে দেওয়া হয় হয়তো সে ফ্রেশ ক্যান্ডিডেট যারা ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিটেশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটা উপযুক্ত হতে পারে, কিন্তু আমার মনে হয় ওভারেজ ক্যান্ডিডেটরা এক্ষেত্রে ফর্ম সাবমিট হওয়া সত্ত্বেও কিন্তু তারা বঞ্চিত হবে। তাহলে এসএসসি কেন এই ফর্মটি সাবমিট নিচ্ছে, কেন ফর্মটি সাবমিট করা সম্ভব হচ্ছে, প্রশ্ন এটাই। এসএসসি কর্মকর্তারা এটা কেন করেছে, এটা আমার প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ডের মাথাতে অবস্থান করছে বর্তমানে স্কুল সার্ভিস কমিশন। কারণ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু দক্ষ সুযোগ্য শিক্ষক নিয়োগ করা হয়।
সেই সুযোগ্য শিক্ষক নিয়োগ করা হয়, সেই সংস্থার নোটিফিকেশন মানে যেখানে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের একটা জায়গাতে কিন্তু একটা ত্রুটি ধরা পড়েছে। আমার মনে হচ্ছে ওইখানে লেখা আছে যে সুপ্রিম কোর্টের বানানটা স্পেলিং আছে। আর 2 নম্বর কথা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু টেক অ্যান্ড এজ রিল্যাক্সেশন, এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা নোট অফ ইন্টারোগেশন শেষে দেওয়া উচিত ছিল, এটা দেয়নি। এটা এসএসসির কর্মকর্তা যারা আছেন তারা হয়তো এটি মিস্টেক করেছেন বা প্রিন্টিং মিস্টেক করেছেন। তো ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি বিষয়টা বললাম। আমি আসলে চাই না আমি নিজেকে বড় বা নিজেকে জাহির করার জন্য বলতে চাইনি। অ্যাকচুয়ালি আমি যদি কোনো বিষয়ে ভুল করি এবং আমার যদি কেউ ভুলটা ধরে দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকি। এক্ষেত্রে এসএসসির মতো একটা ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্মের স্পেলিং মিস্টেক এবং নোট অফ ইন্টারোগেশনের মতো একটা মার্ক দেওয়া হয়নি এখানে। এটা ত্রুটিযুক্ত এবং খুব দৃষ্টিকটু বলে মনে হচ্ছে। তাই কর্মকর্তাদের উদ্দেশ্যে এই জিনিসটা আমি বলতে চাইলাম। আর ব্যাপারটা হচ্ছে ওভারেজ ক্যান্ডিডেটদের মধ্যে যে সংশয়, সেই সংশয় নিরসনের জন্যই আজকের আমার এই আলোচনা। বিষয়টা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট যাদের বয়সসীমার মধ্যে অবস্থান করছে তাদের ক্ষেত্রে হয়তো জায়গাটা ফাঁকা রেখে দেওয়া সম্ভব, বা ফাঁকা রেখে দিলে তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওভারেজ ক্যান্ডিডেট যারা আছে তারা যদি এই জায়গাটা ফাঁকা রেখে দেয় তাহলে তো তাদের এজ রিল্যাক্সেশন তারা পেল না। আর এই এজ রিল্যাক্সেশনটা শুধুমাত্র তাদেরকেই দিয়েছে কমিশন যারা 2016 সালে অ্যাপয়েন্টেড হয়েছিল, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য যদি না হয় তাহলে ওভার এজ ক্যান্ডিডেটরা কীভাবে এই পরীক্ষায় বসতে পায়? আমার মনে হয় ওভার এজ ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসা তাদের পক্ষে অসম্ভব, কারণ তাদের বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশন অনুযায়ী তারা মানে এজ লিমিটেশনের বাইরে চলে গেছে এবং সেই অনুযায়ী তারা এই পরীক্ষায় বসতে পায় না। তাই এই ফর্ম ফিল আপটা তাদের পক্ষে করা খুব সংশয়ের ব্যাপার বা ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করছি। যদিও এজ রিল্যাক্সেশনের জন্য মহামান্য হাইকোর্টে মামলা ইতিমধ্যে হয়েছে এবং সুপ্রিম কোর্টেও অনেক কন্টেম্প মামলা এবং বঞ্চিত চাকরিহারারা তারা মামলা করেছে। এই সমস্ত কিছুর আর কয়েকদিনের মধ্যে, হয়তো 3-4 দিনের মধ্যেই সমস্ত কেসগুলোর একটা ফয়সলা হবে। তখন এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক জায়গায় যাবে। তো আমি ওভারেজ ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে কি পারবে না এ বিষয়ে আমার মনের মধ্যে যেমন সংশয়, তেমনি অনেকের মধ্যে সংশয় হয়েছে, তাই এই নিয়ে আমি আলোচনা করলাম। ইতিমধ্যে অনেক ওভারেজ ক্যান্ডিডেটরা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারা আদৌ এই পরীক্ষা বসতে পারবে কিনা আমার সংশয় যাচ্ছে, সেই জন্য আমি বললাম। আর তারা যদি পরীক্ষায় বসতে পারে তাহলে তারা নোটিফিকেশন এবং গেজেটের বিরুদ্ধে গিয়ে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু কারণ গেজেটে পরিষ্কারভাবে এজ লিমিটেশনের কথা উল্লেখ আছে। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। বেস্ট অফ লাক এভরিবডি, ভালো থাকবেন সকলের ওভারেজদের সম্পর্কে মনের সংশয় দূর করার জন্য আমি আজকের আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। নো মোর টুডে, বেস্ট অফ লাক এভরিবডি।